আর একদিন পর ভেলোর চলে যাব। জানি না আমার এই শখের গাছগুলো কি হবে, কে দেখাশোনা করবে, কে একটু যত্ন নেবে, একটু জল দেবে, একটু রোদ খাওয়াবে, কিছুই জানি না। হয়তো ফিরে এসে দেখবো সব শুকিয়ে গেছে। যতক্ষণ আছি ততক্ষণ অন্তত একটু যত্ন নিই। প্রায় 2 বছর পর এবছর শীতে কিছু পছন্দের গাছ লাগিয়েছিলাম। গাছগুলো সারা শীতে প্রচুর ফুল দিয়েছে। এবার আস্তে আস্তে গরম পড়ছে, সব গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সকাল সকাল এ কি আমার সৌভাগ্য, স্বয়ং প্রভু আমার দ্বারে এসে উপস্থিত। তার থেকে তো আশীর্বাদ নিতেই হবে যখন প্রভু নিজে থেকে আমার কাছে এসেছে। তো তোমাদেরকেও একটু প্রভু দর্শন করিয়ে দিলাম। সবেমাত্র গৌতমের জন্য জলখাবারটা তৈরি করব, হঠাৎ দেখি গেটের সামনে গোপাল। প্রথমটা তো আমি একদম চমকেই গেছিলাম, তারপর বুঝতে পারলাম। তো এখানে গৌতমের জন্যে আজকে ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি। আর বাড়িতে অন্য কিছু নেই, আর ইচ্ছা করছে না রুটি করতে সকাল সকাল। তো যে কটা পাউরুটি ছিল সেই দিয়ে ডিম দিয়ে একটু করে দিচ্ছি। অনেক দিন পর এই ধরনের ব্রেকফাস্ট বানালাম। উৎসাহ এখন এই ধরনের ব্রেকফাস্ট খায় না, যেহেতু তেল থাকে। তো গৌতমকে বলতে গৌতম একটু রাজি হলো, বললো কি বানাও, অনেক দিন খাইনি। ছোটোবেলায় উৎসাহ এটা খেতে ভীষণ পছন্দ করতো, কিন্তু এখন এর নাম শুনলেই রেগে যায়। একবার খেয়ে স্কুলে অসুস্থ হয়ে পড়েছিল, তারপর থেকে এটা উৎসার চোখের বিষ। পিস পাউরুটি ছিল, যেটা গৌতমের জন্য করে দিলাম। পরীক্ষা শেষ, উৎসাহ একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কখন থেকে ডাকছি বাবু ওর, ঘর দৌড় একটু ঝাড়বো, বিছানাটা ঝাড়বো, সে আমার কথা কোনো উত্তর দিচ্ছে না। আজ অবশ্য আমিও একটু দেরি করেই উঠেছি, প্রায় আমার ঘুম থেকে উঠতে উঠতে 7:30 পৌনে 8টা বেজে গেছিলো। অন্যদিন তো মানে উৎসাহ স্কুল থাকলে ভোর 5টায় উঠে যেতে হয়। তো যেহেতু কালকের বেরিয়ে যাব আমরা, একটু ঘরদোর ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আবার কবে ফিরবো, আর ফেরার পর শরীর কতটা কি থাকবে, তার জন্য যতটা পাচ্ছি একটু গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে এসে না প্রবলেম হয়। মেয়ে ঘুমাচ্ছে, তার জন্য রান্নাঘরেও যেতে পারছি না, মানে ব্রেকফাস্ট কি বানাবো, ম্যাডাম না ওঠা পর্যন্ত বুঝতে পারছি না কি খাবে না খাবে। তার জন্য আমি রান্নার জোগাড় করে নিচ্ছি, এদিকে শাক বেছে কেটে নিচ্ছি। আর আমার একটু কাজে বেরোতেও হবে, একটা ফোন আসলে আমাকে বেরোতে হবে, তার জন্য তাড়াহুড়োও করছি। কখন ফোন চলে আসে সঙ্গে সঙ্গে আমার রেডি হয়ে বেরোতে হবে। আর কাজ তো করতেই হবে, কাজ না করলে টাকা আসবে না, টাকা না আসলে কিছুই হবে না। সুতরাং কাজ তো করতেই হবে, যতই শরীর খারাপ থাক। আর এমনিই শরীর ভালো নেই, মন মেজাজ ভালো নেই, কিছুই ভালো লাগছে না। না, যতক্ষণ না ভেলোরে গিয়ে সব কিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ এরামই চলতে থাকবে। ইচ্ছা না থাকলেও রেডি হয়ে বেরোচ্ছি, কর্মই জীবন। আর কাজ করলেই টাকা, আর টাকা ছাড়া তো এই বাজারে কিচ্ছু হয় না। সব জিনিসই টাকার সাথে যোগসূত্র। তো সুতরাং যতই শরীর খারাপ থাক না কেন, আমাকে এখন রেডি হয়ে বেরোতে হচ্ছে। যাচ্ছি ভোটার আইডি কার্ড দেওয়ার জন্য। যেহেতু আমি আগেও তোমাদের শেয়ার করেছি, আমি একজন বুথ লেভেল অফিসার, ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করি, আমি একজন বিএলও। তো এখন বাই পোস্টেই ভোটার কার্ড চলে আসে, পোস্ট অফিস মারফত, মানে পোস্টম্যানরাই বাড়িতে দিয়ে যায়। তো কোনো কারণবশত আমার পার্টির কিছু ভোটার কার্ড পোস্টম্যান সেসব ক্যান্ডিডেটের সাথে বা সেই বাড়ির অ্যাড্রেস খুঁজে পায়নি, বা ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করতে পায়নি, বা হয়তো গেছে তারা ছিল না, এরম একটা কিছু ব্যাপার একটা হবে। তো সুতরাং কার্ডগুলো আবার আমার কাছে এসে গেছে আলিপুর ট্রেজারি থেকে, যে কার্ডগুলো এইসব ক্যান্ডিডেটের সাথে আবার যোগাযোগ করে কার্ডগুলো তাদের হাতে হস্তান্তর করতে হবে। তো এখন সেই কার্ডগুলোই কদিন ধরেই কাজ চলছে, এই শরীর খারাপের মধ্যে এই কাজগুলোই করতে হচ্ছে আমাকে। কারণ আমি ভেলোর বেরিয়ে গেলে তো আর কাজটা করতে পারবো না, যতটা পারছি কাজটা এগিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এসে আবার তো কাজ থাকবেই। তো এখন একজনের সাথে কথা হলো ফোন মারফত, সে আসছে কার্ড নিতে, আর আমি যাচ্ছি ক্লাবের দিকে, একটু এগিয়ে গিয়ে কার্ডটা হাতে দিয়ে দেবো। এটা হচ্ছে একটা টাগলি, হ্যাঁ, টাগলি বসে আছে রোদে, আবার দাঁতও ফোগলা, আর এদিকে মাথায় চুল নেই। কি নাম তোর, তাড়াতাড়ি বল। গেরি, ও গেরি মণ্ডল, গেরি মণ্ডল, ওর নাম হচ্ছে গেরি মণ্ডল। তো গেরি মণ্ডল বসে আছে পা ছড়িয়ে গেটের কাছে। গেরি মণ্ডল বলছে এটা খবরে দেখবে। গেরি মণ্ডল আবার সামনে দুটো দাঁতও নেই। বাড়ি ফিরে এসে দেখি অলরেডি উৎসাহ ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ ট্রাশ ওর হয়ে গেছে, তাই ঝটপট একটু চা বানিয়ে নিচ্ছি। চা খাবো আমরা মামি দুজন, আর চা বানিয়েছি 3 কাপ। কেন বলো তো, দেখি বলো গেস করে 3 কাপ কেন বানিয়েছি। আর এদিকে আমার উৎসা রানীর মুখটা দেখো তোমরা, এমন করছে যেন ঘুম থেকে উঠে আমার ওপর দয়া করেছে, এমন আবভাব। কি হচ্ছে, টাগলি স্নান করে এসেছে, না একটু চা খাও। নিচে ধরে নামা, ধরে নামা, আমার হাতে ফোন তো, একটা কাপ ধর, হ্যাঁ আস্তে করে দাঁড়া, ছেড়ে দে, আমি নিচ্ছি, ছেড়ে দে।
হ্যাঁ, পাউরুটি খাবি? আচ্ছা। এই পুচকেটা হচ্ছে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে তার রিলেটিভ। তো ওদের বাবা মার কোনো একটা প্রবলেম হয়েছিল পুচকেটার, তখনই এরা বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছিল। তারপর থেকে প্রায় 4 মাস হয়ে গেছে বাচ্চাটা এখানেই আছে। আমি জানি না এদের প্রবলেম সলভ হয়েছে কিনা। দুদিন হয়ে গেছে ওর বাবা মাও নিতে আসে না বাচ্চাটাকে। এটা ভীষণ আলাপি। এখন আমার জলখাবারের সঙ্গী হলো এই নিই। নে পাউরুটি খা। আর ম্যাডাম উৎসাকে দেখে এত ভয় পায় যে ঘরের ভিতর ঢুকতেও ভয় পায় উৎসা থাকলে। উৎসা বলে স্যান্ডউইচ খাবে, তো এখানে উৎসার জন্য আমি একটু স্যান্ডউইচ বানাচ্ছি পনির টমেটো শসা দিয়ে, একটু গোলমরিচও দেবো। এখন পাউরুটিতে বাটার লাগিয়ে নিচ্ছি। আর পুচকাটাকেও বললাম তুই একটু খাবি স্যান্ডউইচ? বললো না, আমি কোনোদিন খাইনি, আমি খাবো না। সবটা খেয়েছে, খেয়েছে, পেট ভরেছে। হ্যাঁ, আমি রান্নাঘরে রান্না করি আর ম্যাডাম চলে আসে আমার কাছে গল্প করতে। ঠিক আমার এই রান্নাঘরের গেটটা ধরে ঝুলে ঝুলে যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ও ততক্ষণ এই ভূতের গল্প, পাখির গল্প, নানা রকম গল্প শোনাতে থাকে, ওর দেশের বাড়ির গল্প। এদিকে আমি ওর গল্প শুনতে শুনতে রান্নাটাও বসিয়ে দিলাম, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। এদিকে শাক ভাজা করছি, নোটে শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে। ঘর ঝেড়েছিলাম কিন্তু পোছাপুছির কাজটা আর হয়নি। এখন উৎসাহ ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমার থেকে যাওয়া কাজটা শুরু করেছে, জানি না কতদূর কী করবে। শাক ভাজা হয়ে গেছে, এবার করব পনিরের তরকারি, আর অন্য কিছু করব না। আর পনিরের তরকারি হলে আমার উৎসার আর কিচ্ছু লাগবে না। আমি রান্না করে যাচ্ছি, ম্যাডাম গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে বকবক করে যাচ্ছে। ম্যাডাম না, সরি ও হচ্ছে গেরি মণ্ডল। তো গেরি মণ্ডল আমার গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করে যাচ্ছে। তো গল্প করলে তো মানুষের খিদে পেয়ে যাবে না, তার জন্য গেরি মণ্ডলকে আবার একটা কলা দিয়েছি। আমি গেরি মণ্ডল ও এটা মাইক, সরি। তো এখন গেরি মণ্ডল সেই কলাটা খাচ্ছে। কলা কারা খায়? বাঁদর খায়। তাহলে তুই বাঁদর না? ও ভেবেছে, ভাবছে আমি হয়তো কোনো নিউজ চ্যানেলে রিপোর্টিং করছি। ও খালি তখন থেকে বলছে এগুলো নিউজও দেখাবে, এগুলো নিউজও দেখাবে। এদিকে আমার রান্না হচ্ছে, উৎসব ওদিকে ঘর গুছাচ্ছে। দেখো কি অবস্থা, এই নাকি আমার দায়িত্ববান কাজের মানুষ। বললো মাম্মাম আমি সব করে দেবো। একটুখানি ড্রেসিং টেবিল গুছিয়ে এবার কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। অবশ্য ওই ড্রেসিং টেবিল আর টেবিলটা একটু গুছিয়ে দিয়েছে, এইটুকুই অনেক। রান্না বান্না কমপ্লিট করে আবার ফেলে রাখা কাজগুলো করতে চলে আসলাম। কয়েকদিন ধরে জামা কাপড় কেচে শুধু ভাঁজ করে রাখছি, আর তোমাদের তো আগেও শেয়ার করেছি। তো গৌতম বলেছিল সব রেখে দেবে গুছিয়ে, যেহেতু আমার মানে হাঁটু গেড়ে বসাটা আমার পক্ষে কষ্টকর হয়ে যায়, তার জন্যে। কিন্তু সে বাবুরা টাইম হচ্ছে না, তাকেও কি বলি, ঘর বাইরে সবটাই সামলাতে হচ্ছে। তো সুতরাং আজকের রিস্ক নিয়ে আমি মাটিতে বসে গোছাতে শুরু করে নিলাম। ভালো করে আর গোছাতে পারিনি, মোটমাট কাঁচা ধোয়া জামা কাপড় যাতে বাইরে না ধুলো পড়ে তার ব্যবস্থা মোটমাট করে নিয়েছি। বিছনাটাও এখনও গোছানো হয়নি, যাই হোক ঘর ধরে একটু ঝাঁট দিয়ে নিয়েছি, সবটাই গোছানো হয়ে গেছে। লাগেজ ব্যাগগুলো নামিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে লাগেজগুলো গোছাতে হবে। আর ঘর ঝাড়াঝাড়ি করেছি, ঘরটা আবার নোংরা হয়ে গেছে। গৌতম সকালবেলা ঝাঁট দিয়ে মুছে দিয়ে গেছিলো, কিন্তু আবার নোংরা হয়ে যাওয়ার জন্য আমাকে আবার ঝাঁট দিতে হচ্ছে। সুযোগ পেয়েছি একটু আলমারিটাও গুছিয়ে নিয়েছি, আর আলমারি গোছাতে গিয়ে উৎসার এই ছোটোবেলার টুপিটা পেয়েছি। 3 জনের 3টে লাগেজ, এবার শুধু ঠিকঠাক গুছিয়ে নিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়তে পারলেই হলো। সংসারের কাছ থেকে বিরতি নিয়ে চলে এসেছি গোপাল সেবা করতে। আজকের অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু বললাম একটু লেটে ঘুম থেকে উঠেছি, তার জন্য কাজগুলো লেট হয়ে যাচ্ছে। এর জন্যে না সকাল সকাল ওঠাটাই ভালো। তো একদিন একটু গড়িমসি করে লেট করলাম, সবটাই লেট হয়ে গেল। ঠাকুরটা দিয়ে নিয়ে আবার উৎসাকে খেতে দিতে হবে, সে গেছে স্নানে। আগামীকাল আমার গোপুসোনা চলে যাবে মামা বাড়ি, আর কতদিন যে হনুমানজিকে পূজা দিতে পারবো না তাও জানি না। তো আজকের একটু মন ভরে শান্তি করে পূজা দিয়ে নিলাম। সকালবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে একদম রেডি হয়ে গেছি, গৌতম অফিস থেকে চলে এসেছে। যাচ্ছি একটু ছোটোখাটো শপিং, যেহেতু আমাদের 8 তারিখে যাওয়া আর 2 দিন বাকি যেতে। তো সুতরাং উৎসার কিছু জিনিসপত্র কিনতে হবে, তার জন্যে যাচ্ছি আমি, উৎসার গৌতম। গড়িয়াহাট নয়, আজকের কসবা নিউ মার্কেট থেকে টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে চলে আসবো ঝট করে। গৌতম ভীষণ তাড়া দিচ্ছে, বেরিয়ে পড়ি, টাটা। বেরিয়ে পড়েছি আমরা 3 জনে।
চলে এসেছি কসবা নিউ মার্কেটে। বন্ধ হওয়ার টাইমিংই হচ্ছে 8টা, আর এখন বাজে ঘড়িতে 7:45। তো সুতরাং তাড়াতাড়ি করে ভিতরে যেতেই হবে, নাহলে বন্ধ হয়ে যাবে। কেনাকাটা করে মা আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। এই ম্যাডাম ম্যাডাম মনের মতো জিনিস কিনে নিয়েছে, মা বাবাকে মুরগি করে। হ্যাঁ, অবশ্য ড্রয়িংয়ের জিনিসগুলো নিজের টাকায় কিনেছে। আর গৌতম একটুখানি ভাগনার বাড়ির দিকে গেল, আমরা রাস্তায় নেমে পড়েছি। এবার হেঁটে হেঁটে আগে একটু মায়ের বাড়ি যাব, মায়ের বাড়ি থেকে তারপর বাড়ির দিকে যাব। খুব হাঁপিয়ে গেছি আমি এটুকু হেঁটে। কিছু বলবি? বাড়ি চলে এসেছি, আর টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি। গৌতমের এখানে একটা ব্যাগ নিয়েছি, উৎসার জন্য একটা ব্যাগ নিয়েছি, উৎসা আর গৌতমের জন্যে রাফ ইউজের জন্যে জুতো নিয়েছি, উৎসার গৌতমের জন্যে। আর এইটা উৎসা নিজে কিনেছে ওর নিজের জন্যে। আঁকতে যেহেতু ভালোবাসে, ও গেছিলই এর জন্যে। এটা নিয়েই ব্যাস আনন্দের চোটে চলে আসছিল। ডিনার করতে যাব এমন সময় ক্লাব থেকে রাহুল ফোন করে বলল যে একবার ক্লাবে এসো। ক্লাবে এসে দেখি সে তো সাংঘাতিক একটা কর্মকাণ্ড। আমরা যেহেতু চলে যাচ্ছি, আমাদের জন্য আজকে স্পেশাল ডিনারের ব্যবস্থা করা হয়েছে, সারপ্রাইজ ডিনারের ব্যবস্থা। চাম্পারান মাটন, তার সাথে রুমালি রুটি, কোল্ড ড্রিঙ্কস। এলাই ব্যাপার এর এই ভালোবাসা বা আমাকে নিয়ে এই চিন্তাভাবনা, আমি সত্যিই কেঁদে ফেলেছিলাম ক্লাবে। ম্যাডাম তো যায়নি, ম্যাডামের জন্য হাঁড়ি পাঠিয়ে দিয়েছে ও রাজা ভাইয়া আর ও শম্ভু আঙ্কেল। কি হাঁড়ি? নিয়ে নে চামচ দিয়ে কাটা। আমি দেখতে তো পাই। আরে ও বুঝতে তো পারবি না। একটাই খেয়েছি, আর নিস না। না না, আর গ্রেভি নিতে হবে না। গ্রেভি বেশি খাস না বাবু, কালকে ট্রেন জার্নি আছে। তো কি হচ্ছে? যখন জিজ্ঞাসা করলাম খাবি, বলল না আমি খাবো না। আর ওকে যেতেও বলেছিল, যায়ও নি। আর এখন ওর ডিনার কমপ্লিট, মেডিসিন খাওয়া হয়ে গেছে। আর ঘড়িতে অবশ্য বাজে কটা, রাত 2টো বাজে। ও জলের বোতলে জল খেতে গিয়ে হাঁড়ি থেকে যে মাটনের গন্ধ বেরিয়েছে, আর থাকতে পারেনি। ডিনার কমপ্লিট, মেডিসিন খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে মাটন আর রুটি। আমাদের জন্যে, আমার আর গৌতমের জন্যে একটা সারপ্রাইজ পার্টি ক্লাবে অ্যারেঞ্জ করেছিল, যেটা আমরা জানতাম না। আর আমি একটু ইমোশনালও হয়ে গেছিলাম, মানে ভীষণ ভেঙে পড়েছিলাম। ওটা মাঝে মাঝেই হচ্ছে, একটা ব্রেকডাউন হয়ে যাচ্ছি, একটু কান্নাকাটি করছিলাম। সেই আমাকে জোর করে, গৌতম তো ক্লাবে গেছিলো, কিন্তু আমাকে জোর করে সব ক্লাবে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার ওই অ্যারেঞ্জমেন্ট। তো ভীষণ, ওরা সবসময় আমার পাশে থাকে। মানে ক্লাবের ওই কজন মেম্বার যে আমার কাছে কি, আমি সেটা বলে বোঝাতে পারবো না। ওরা সব সময় আমার পাশে আছে, পাশে থাকবে, আমি সব জানি। আমাকে অনেক বোঝালো, সব দাদা, ছোট ছোট ভাইরা আমাকে, গৌতমকে অনেক বোঝালো। ইভেন আমাকে বলল, তোকে মাটন খাইয়ে পাঠাচ্ছি, তোকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে, সে আমাদের মাটন খাওয়াতে হবে, ঋণ এসে শোধ করবি, আর তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি সুস্থ হয়ে আয়। ইভেন গৌতমকেও বললো, কোনো অসুবিধা, টাকা পয়সা এনি প্রবলেম, ওইখানে যা হবে একটা ফোন করবি, আমরা সবাই ফ্লাইটে করে বেরিয়ে যাব, আমরা গিয়ে আমরা ব্যবস্থা করে নেবো কী করতে হবে না করতে হবে। তো এই ভরসাটা অনেক বেশি, মানে এই ভরসাটা যে আমি ওদের কাছে পাই, মানে এটা আমার কাছে সত্যি অনেক বেশি। হয়তো ক্লাবটাকে ভালোবাসি, ক্লাবে যাই, নিজের ইচ্ছায় ক্লাবে নানা রকম অ্যাক্টিভিটিগুলো করি, তো তার বিনিময়ে অনেক বেশি ভালোবাসা পাই এদের কাছ থেকে, সব দাদা যে ভাইগুলো আছে। তো আর কি বলবো, ভীষণ আজকে ইমোশনাল হয়ে গেছিলাম। ক্লাবেও প্রচুর কান্নাকাটি করেছি। আমার প্রত্যেকটা ভাই দাদারা আমাকে ভীষণ সাপোর্ট করেছে, তাদেরও চোখ ছলছল করে উঠেছে আমার জন্যে। তো যাই হোক, সবার কথা ভেবে তো আমাকে তো সুস্থ হতেই হবে। সে তো আমি ভেবেই রেখেছি ফাইট করব, শেষ অবধি আমিও লড়বো। কিন্তু মাঝে মাঝে কেন কি জানি এতটাই ব্রেকডাউন হয়ে যাচ্ছি। আমাকে শম্ভুদা অনেক বোঝালো যে একদম এরম করলে হবে না,
তোকে স্ট্রং যেতে হবে এবং সুস্থ হয়ে ফিরতে হবে সবার জন্যে, আমাদের সবার জন্যে, ক্লাবের জন্যে। তো যাই হোক, এখন এরম একটা ইমোশনাল পিরিয়ড চলছে আমার, মানে আমি কখন ভালো কখন মন্দ আর কি বলবো। তোমরাও আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। আর ব্লগটা বড় করছি না, বেশি কথা বললে হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, যেটা আমি চাই না বারবার নিজেকে কমজোর প্রমাণ করতে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই। খুব তাড়াতাড়ি হয়তো ভেলোরে ভিডিও নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি বলাটা ভুল, হয়তো ভেলোরে আমি বেরিয়ে যাব। ভিডিওটা কতটা কি করে উঠে আমি এডিট করে ছাড়তে পারবো এখনও জানি না। সেই সব সংক্রান্ত ছোট ছোট ইনফরমেশন আমি দিতে থাকবো। তো আজকের মতো এখানেই বাই।